ট্যাংরায় আজ থেকে শুরু সাদা বহুতল ভাঙার কাজ। ক্রিস্টোফার লেনে কয়েকদিন আগেই হেলে পড়ে বহুতলটি, ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। পুরসভার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ ফ্ল্যাটের ক্রেতার, নোটিশ দেয়নি পুরসভা, অভিযোগ বাসিন্দাদের। ট্যাংরায় আজ থেকে শুরু সাদা বহুতল ভাঙার কাজ। আপনাদের মনে থাকবে কয়েকদিন আগেই ক্রিস্টোফার লেনে হেলে পড়েছিল বহুতলটি, এবার সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। তবে পুরসভা কোনো নোটিশ দেয়নি আগে, এই অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা। সরাসরি কথা বলবো, অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বহুতলটি হেলে পড়ে এবং সেই বহুতল ভাঙার কাজ আজ থেকে শুরু হবে, সেটা কি শুরু হয়েছে? 1, 2, ভাঙার কাজ এই নোটিশই নাকি দেয়নি পুরসভা, এই অভিযোগও করছেন স্থানীয় বাসিন্দারা। কি অভিযোগ তাদের সেটাও জানবো। হ্যাঁ, অবশ্যই তাই। এই যে নির্মীয়মান বাড়ি, এই বাড়ি যারা বুক করেছেন বা এখানে যারা ফ্ল্যাট বুক করেছেন বা যাদের জমির ওপর এই বাড়ি তৈরি হয়েছে এবং এমনিতেই যাদের ফ্ল্যাট পাওয়ার কথা, তারা প্রত্যেকে এই মুহূর্তে তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। কি ক্ষোভ আপনাদের? আপনাদের অভিযোগটা কোন জায়গায়? কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ? আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ না, আমরা কোনো জায়গায় অভিযোগ না। আমরা বলছি আমরা কোথায় যাব? এটা যদি পুরোটা, আমরা শুনছি নিউজে পেপারে পুরোটা ভাঙা হবে, তাহলে আমরা কোথায় যাব? যেটা আমাদের ফ্লোর আছে, আমরা যে গ্রাউন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোর কিনেছি, ওটা কোথায় যাবে? আমাদের কোথাও মাথার জায়গা গোজার জায়গা করে দিন। বেআইনি বলছে কর্পোরেশন কনস্ট্রাকশন, বেআইনি বলছে। এখানে কোনো বাড়ি আইনভাবে মানে আইনত হয়েছে, আমরা সেটা না, কেন কি আমাদের পক্ষে সম্ভব না কোনটা বেআইনি কোনটা ইয়ে করে। কর্পোরেশন বলছে অগাস্ট মাসে আপনাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়া হয়নি, আমাদের পাশের বাড়িতে নোটিশ দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বাড়িতে আজ পর্যন্ত কোনো নোটিশ আসেনি। নোটিশ আসলে তো আমরা জানতে পারবো। আমি ছবিও দেখাবো যে সত্যিই তাই। এটা হচ্ছে পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্ট, অর্থাৎ এই যে পাশের সবুজ বাড়ি, এই পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্টে এখনো পর্যন্ত ইভ্যাকুয়েশন অর্থাৎ বাড়ি খালি করে দেওয়া এবং ডেমোলিশন নোটিশ আছে, কিন্তু নির্মীয়মান বাড়িতে কোনো ডেমোলিশন নোটিশ এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় 3 থেকে 4 দিন আগেও যেটা মনে করা হচ্ছিল, এমনটাই এখানকার বাসিন্দারা বলছেন, যে তারা মনে করছিলেন যে এই বাড়িটাই ভাঙা হবে, কিন্তু হঠাৎ করে গতকাল শোনা যায় যে না, এই বাড়িটা ভাঙা হবে না, ভাঙা হবে সাদা অর্থাৎ নির্মীয়মান বাড়িটা, যে বাড়ি থেকে একদম প্রথম দাঁড়িয়ে লাইভ করেছিল জি24 ঘন্টা, দর্শকদের জানিয়েছিল ট্যাংরার এই হেলে পড়া বাড়ির কথা। কলকাতা পুরসভা সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞের পরামর্শেই এই দুটি বাড়ির মধ্যে এই সাদা বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। তার সব থেকে বড় কারণ এটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যেদিনকে এসেছিলেন, তিনি এই সাদা বাড়ি থেকে সুতো দিয়ে একটা ইট ঝুলিয়ে যান এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে সুতোটা ঝুলছে, এটা ওপর থেকে ক্রমশ নিচের দিকে এর যে গ্যাপ বা ব্যবধান, সেই ব্যবধান বাড়ছে। অর্থাৎ তিনি মনে করছেন যে এই বাড়িটি বিপজ্জনক, এই বাড়িটি পরবর্তী সময়ে হেলে পড়তে পারে, আশেপাশের বাড়ির গায়ে পড়তে পারে এবং বিপদ ঘটাতে পারে। তাই এই বাড়িটাই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 11টার পর কর্পোরেশন থেকে লেবার্সরা আসবেন এবং তার সঙ্গে অবশ্যই আসবেন বিশেষজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, যার নেতৃত্বে, যার তত্ত্বাবধানে এই বাড়ি ভাঙার কাজ শুরু হবে। কিন্তু এখানে যে বাসিন্দাদের প্রশ্ন বা যারা এই ফ্ল্যাট বুক করেছেন, তাদের এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন বা তাদের অভিযোগ, তাদের দাবি, সেটা হচ্ছে তাদের এখনো পর্যন্ত হাতে কোনো ডেমোলিশন নোটিশ এসে পৌঁছয়নি এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, রাতারাতি এই সিদ্ধান্ত বদল, এর কি ব্যাখ্যা, সেটাও কিন্তু এই মুহূর্তে তারা খুঁজে পাচ্ছেন না। পায়েল, নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।